2024 সালটা হয়তো তোমাদের মধ্যে অনেকেরই খুব বাজেভাবে কেটেছে। অনেক হতাশা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা এই সমস্ত কিছু তোমাকে পুরোপুরিভাবে কবজা করে ফেলেছে। সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে তোমার সামনে হাজির হতে থাকে নতুন নতুন চ্যালেঞ্জ, ইনসাল্ট, ব্যর্থতা, আরও অনেক কঠিন কঠিন সিচুয়েশনে তোমাকে পার হতে হয়েছে। কিন্তু তারপরও তুমি সারা বছর ধরে ওই মোবাইল ফোনটি ঘেটে ঘেটে নিজের সমস্ত সময় নষ্ট করে ফেলছো। কিন্তু এত কিছু হওয়ার পরও তুমি নিজেকে শুধরানোর পরিকল্পনা না করে শুধুমাত্র হতাশা নিয়ে বসে আছো। আর এ ধরনের মানসিকতা, চিন্তা ভাবনা ও ডিপ্রেশন থেকে মুক্তি পেয়ে কীভাবে নিজেকে গুছিয়ে নিয়ে একটি সাকসেসফুল লাইফ অফ ক্যারিয়ার গঠন করতে পারবে সে সম্পর্কে লাইফ চেঞ্জার সবসময় তোমাদেরকে গাইড করে আসছে। আর এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখতে পারো তাহলে আসতে চলছে বছরটিতে তোমার লাইফের সকল সমস্যা দূর করে জীবনকে পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলতে পারবে। আর শুরুতে বলতে চাই, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও যে আসতে চলছে নতুন এই বছরটিতে তুমি কি নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করছো নাকি করনি। যদি নিজেকে বদলানোর পরিকল্পনা করে থাকো তাহলে লাইফ চেঞ্জার এর পক্ষ থেকে তোমাকে বলছি বেস্ট অফ লাক। এবার আসল কথায় আসা যাক। আচ্ছা, তুমি তো এখন এই ভিডিওটি দেখছো, প্রশ্নটা বরং তোমাকেই করি, তোমার বয়স কত? জীবনে এতগুলো বছর পার করার পর কি কি অর্জন করতে পেরেছো? যদি তুমি সত্যিই বড় কিছু অর্জন করতে পারতে, যদি তোমার বড় কোনো অ্যাচিভমেন্ট থাকতো, তাহলে তুমি এখন এই ভিডিওটি দেখতে না। তুমি এই ভিডিওটি এর জন্যই দেখছো কারণ জীবন এত বছর পার হওয়ার পরও তুমি এখনও কিছুই করতে পারলে না। কেন তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারোনি? নিজের লক্ষ্যে তুমি এখনও কেন পৌঁছাতে পারোনি? কেন এখনও তোমাকে মানুষের কথা শুনতে হয়? কেন এখনও তোমাকে এটা ভেবে ডিপ্রেশনে ভুগতে হয় যে ভবিষ্যতে আমার হবেটা কি? একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো। তোমার এখন যে বয়স, তোমার মধ্যে এখন যে এনার্জি আছে, আগামী 15 থেকে 20 বছর পর তোমার মধ্যে সেই এনার্জি কি থাকবে? নিশ্চয়ই না। বয়স যত বাড়তে থাকবে তোমার এনার্জি ততই ডাউন হতে থাকবে। তাহলে তুমি এখনও কেন অযথা নিজের এই মূল্যবান সময় আর এই এনার্জি এভাবে নষ্ট করছো? তুমি কি জানো না যে মানুষের সময়ে উপর থেকে নির্ধারণ করা থাকে? তাহলে কেন এভাবে সময়কে বৃথা যেতে দিচ্ছ? এভাবে চলতে চলতে হুট করে একদিন দেখবে তোমার সময় শেষ হয়ে এসেছে। তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। আর সমস্ত কিছু জানার পরেও কেন তুমি এখনো নিজেকে শুধরে নিতে পারছো না? কিন্তু এভাবে আর কতদিন, আর কতকাল নিজেকে এভাবে ব্যর্থতার ভিড়ে নিখোঁজ করে রাখবে? আর কতকাল তুমি সকলের সামনে বুক ফুলিয়ে না দাঁড়িয়ে সবার থেকে লুকিয়ে লুকিয়ে বাঁচবে? আর কতকাল পর তুমি